আচ্ছা, আমরা এখন ক্যাপিটাল বাজেটিংয়ের অঙ্ক দেখি, ঠিক আছে? সো ক্যাপিটাল বাজেটিংয়ের মধ্যে যেই একটা থিওরি আছে আর কোয়ান্টিটেটিভ আছে। তো থিওরির মধ্যে জাস্ট প্রোজ অ্যান্ড কনস অফ পিবিপি আছে। সো পিবিপি মানে হচ্ছে পে ব্যাক পিরিয়ড, ঠিক আছে? সো পে ব্যাক পিরিয়ড মানে হচ্ছে টাইম রিকোয়ার্ড টু রিকভার দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ফ্রম প্রজেক্টস ক্যাশ ফ্লো। মানে 50 টাকা ইনভেস্ট করছি, প্রফিট পাইছি 10 টাকা করে প্রতিদিন। সো আমার 50 টাকা উসুল হইতে কতদিন লাগে আর কি। সো এই যে এইটা হচ্ছে আমার পিবিপি। ওকে, সো প্রোজ অ্যান্ড কনস এটা আমি ছবি দিয়ে দেবো না গ্রুপের মধ্যে। আমি ম্যাথে যাই সরাসরি, ম্যাথটা অনেকগুলো আছে ম্যাথ। সো পিবিপি মেইনলি দুই ধরনের আছে। এই পিবিপির ম্যাথ হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে ইকুয়াল ক্যাশ ইনফ্লোস আর একটা হচ্ছে ইনইকুয়াল ক্যাশ ইনফ্লোস। মানে একটা হচ্ছে ইকুয়াল ক্যাশ ইনফ্লোসের মধ্যে ইফ দ্য প্রজেক্ট আর্নস দ্য সেম অ্যামাউন্ট অফ মানি এভরি ইয়ার, প্রতি বছর যদি সেম অ্যামাউন্টের মানি পায় তাহলে সেটা হচ্ছে ইকুয়াল ক্যাশ ইনফ্লোসের মধ্যে যাবে। এবং সেটা এই সূত্র হবে পিবিপি ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই এ, যেখানে আই হয়েছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, যতটুকু ইনভেস্টমেন্ট করছে সেটা, আর এ হয়েছে পার ইয়ারে যতটুকু টাকা রিসিভ করে সেইটা, যেটারে অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো বলা হয়। এই ইনফ্লো মানে হচ্ছে যতটুকু টাকা রিসিভ করে সেটা। এখন ম্যাথে যাই, বই স্লাইড থেকেই তালহা লিমিটেডের একটা অঙ্ক, সেটা হচ্ছে এই ইনভেস্টমেন্টের আর অ্যানুয়াল ইনফ্লোগুলো দেওয়া আছে আই আর এ, যেটা এটা রিসিভ করি পার ইয়ারে, আর এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। সো আমি জাস্ট এভাবে করলাম, তো 5 ইয়ার্স আসে। তো 5 ইয়ার্স লাগে আমার যে পুঁজি আমি দিয়া স্টার্ট করছি সেটা আমার ফের ব্যাক আসতে। সো মিনিং কি, প্রজেক্ট উইল রিকভার দ্য মানি ইন 5 ইয়ার্স। এটা খুবই ইজি ছিল। ইকুয়াল ক্যাশ ইনফ্লোস, এখন ইনইকুয়াল ক্যাশ ইনফ্লোস এটা করব। সো ইনইকুয়াল ইনফ্লোসের মধ্যে ওই তালহাটটাই আনবো, যেটার ইনভেস্টমেন্ট ওই আগেরটাতে যেটা ছিল সেটাই। সো এই জায়গাতে উদ্দীপক আমাদের কীরকম দেওয়া থাকবে, ক্যাশ ইনফ্লোসগুলো দেওয়া থাকবে। যেমন ইয়ার 1-এ এত, ইয়ার 2-তে এত, ইয়ার 3-তে এত, ইয়ার 4-এ এত, ইয়ার 5-এ এত। মানে ক্যাশ ইনফ্লোস মানে এই জায়গাতে ইয়ার 1-এ আমি এত টাকা পাইছি বিজনেস থেকে, ইনভেস্টমেন্ট থেকে, ইয়ার 2-তে এত টাকা পাইছি, ইয়ার 3-তে এত টাকা পাইছি, ইয়ার 4-এ এত টাকা পাইছি, ইয়ার 5-এ এত টাকা পাইছি। সো এখন আমার পিবিপি চাইছে, পেব্যাক প্রাইস। সো স্টেপ 1 হয়েছে আমি কমিউলেটিভ ইনফ্লোস বানাবো। ক্রমযোজিত গণসংখ্যার আমরা করছি স্ট্যাটিস্টিকে, সেই হিসাব কীরকম এই জায়গাতে জাস্ট লাইনটা চেঞ্জ হবে এমনি যে এন্ড অফ ইয়ার, কারণ আমি ইনফ্লোটা বছরের শেষেই তো পাবো, তাই এন্ড অফ ইয়ার 1 আমি এত যেটা আছে সেটাই পাবো। দেন এন্ড অফ ইয়ার 2 আমার কাছে কত হবে, এই 1000 প্লাস সেকেন্ড ইয়ারে যেটা সেটা মিলায়ে আমার কাছে থাকবে, কারণ টাকা তো আমার কাছে আসবে। তো এরকমভাবে সবগুলাই ইয়ার 3 এর জন্য এই আগেরটা যোগ এইটা, ইয়ার 4-এর জন্য আগেরটা যোগ এইটা মিলে এটা হয়, দেন টোটাল এত টাকা হয়। এখন ফাইন্ড রিকভারি ইয়ার, এটা হচ্ছে স্টেপ 2। এখন আমার বাইর করতে হবে কোন বছরটায় আমার রিকভারি হবে বা হয়ে যাচ্ছে। সো এটা আমি বাইর করবো এভাবে যে গিভেন ইনভেস্টমেন্ট হচ্ছে আমার এই যে 1000 একক দশ শতক হাজার অযুত লক্ষ নিযুত 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। এখন আমি এইখানে দেখব এই ক্রমযোজিত হিসাব থেকে আমি দেখতে হবে যে আমার এই 10 লাখ টাকা কোন জায়গাতে ফুলফিল হয়েছে, আর এর আগেরটা দেখব। এই হয়েছে কাহিনী। সো অ্যাট এন্ড অফ ইয়ার 4 আমার দেখা যাচ্ছে আমার এখানে 9 লাখ, যেটা নাকি এখনও রিকভার হয় নাই। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ ইয়ার 5 এখানে আমার 11 লাখ টাকা, যেটা রিকভারি হয়ে গেছে অলরেডি, কারণ আমার ইনভেস্টমেন্ট দিচ্ছে 10, ঠিক আছে? সো আমার হিসাব হয়েছে ইয়ার 4 আর ইয়ার 5 নিয়ে। সো রিকভারি হ্যাপেন্স ইন ইয়ার 5, এটা মাথায় রাখলাম। এখন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এখন ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই করব, ফর্মুলা অ্যাপ্লাই করার আগে আমি ফর্মুলাটা দেখাই। এই হচ্ছে আমার পিবিপি ইকুয়ালস টু এ প্লাস আই মাইনাস সি ডিভাইডেড বাই ডি। সো এখানে এটা কি, এ হয়েছে দ্য নাম্বার অফ কমপ্লিট ইয়ার্স বিফোর ফুল রিকভারি। মানে আমার যে 10 লাখ টাকা ফুলফিল হয়েছে রিকভারি, এই রিকভারি হওয়ার আগের বছর পর্যন্ত টোটাল কয়টা বছর পার হয়েছে সেই সংখ্যাটাই হয়েছে আমার এর ভ্যালু। সো আমার এখানে যদি আমি দেখি যে আমার ইয়ার 5-এ আমার রিকভারি হয়েছে, সো এর আগে কোন বছরে, কততম বছরে আমার রিকভারির মানে লাস্ট ইয়ার ছিল,
4 নম্বর বছর, সো 4টা বছর, সো এর ভ্যালু হচ্ছে 4। এরপরে আমার এখানে সূত্রের মধ্যে আই হয়েছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ওটা হচ্ছে ওই যে আমার যে তালহা গরুর লিমিটেডের যেটা ছিল সেটাই। আর সি কোনটা, সি হয়েছে কিউমুলেটিভ ইনফ্লোস আপ টু ইয়ার এ, মানে হয়েছে আমি এতে আমি কি সিলেক্ট করছি, কত নম্বর বছর, 4 নম্বর বছর। এই 4 নম্বর বছরে আমার কিউমুলেটিভ ইনফ্লোসটা কত আসছে, কিউমুলেটিভ ইনফ্লোস আপ টু ইয়ার এ কত আছে সেটা আমার বাইর করতে হবে, এবং এটা আমি উদ্দীপক থেকে পাম, সরি উদ্দীপক থেকে না, এটা আমি যে কিউমুলেটিভ ইনফ্লোস না 4 বছরে আমার ইনফ্লো কত আসছে সেইটা আমি দিব। সো এটা আমি দিলাম, এই যে কই গেল, এই যে 9 লাখ। দেন এই ডি এর মানে হয়েছে ইনফ্লোস ইন দ্য ইয়ার অফ রিকভারি, যেই বছরটা রিকভারি হবে সেই বছরের ইনফ্লোটা, মানে সেই বছরের নর্মাল যে আমি ইয়ার শেষে যেই ইনফ্লোটা পাই রিসিভ করি সেইটা হয়েছে আমার ডি এর ভ্যালু, দ্য ইয়ার ওয়েন ইনভেস্টমেন্ট ক্রসড আই, ইনভেস্টমেন্টটা যখন ক্রস করছে ওই ইয়ারের ইনফ্লো। সো আমার ইয়ার কত নাম্বারে ক্রস করছে, ইয়ার 5-এ। সো ইয়ার 5-এ আমার মেইন নর্মাল ইনফ্লোটা কত, এখানে 2 লাখ। সো এই 2 লাখ হয়েছে আমার ডেটা। সো এখন ওই অনুযায়ী আমি হিসাব বসাই দিলে আমার 4.5 ইয়ার্স লাগবে আমার টোটাল এই ইয়াটা কমপ্লিট হইতে, পুঁজিটা ফেরত পাইতে। সো ডিসিশন কি, পিবিপি যদি বেশি হয়, ম্যানেজমেন্টসের অ্যাকসেপ্টেবল একটা লিমিট থাকে, ঠিক আছে, ম্যানেজমেন্টরা বলে যে আমাদের এত বছরের মধ্যে রিকভারি করতে হবে, অথবা এত বছরের মধ্যে না করলেই নয়, এরকম একটা লিমিট দেওয়া রাখে। সো ওই লিমিট যদি ক্রস করে, লিমিটের ভিতরে যদি থাকে তাহলে অ্যাকসেপ্ট করতে হবে, আর যদি ক্রস না করে মানে ম্যানেজমেন্টের অ্যাকসেপ্টেবল লিমিট থেকে বেশি হয় তাহলে আমার ওই প্রজেক্টটা রিজেক্ট করতে হবে, মানে আমি ওই জায়গাতে ইনভেস্ট করতে পারবো না, ঠিক আছে। সো এটা গেল একটা পিবিপির অঙ্ক। এরপরে আরেকটা অঙ্ক আছে যেটা হইলো ডিসকাউন্টেড পিপিপি। এই ডিসকাউন্টেড পিপিপি হয়েছে পিবি থেকে একটু অ্যাডভান্স এবং মোর রিয়ালিস্টিক অ্যান্ড রিয়ালেবল। এই জিনিসটা আসলে কি বোঝায়, আমি যদি বুঝাই পিবিপিটা জাস্ট গুনে দিবে কত বছর লাগবে টাকাটা ফেরত আসতে, আর পিবিপি এটা বুঝাই দিবে যে আজকের 100 টাকা আর 5 বছরের 100 টাকা এক না, মানে এ টাইম ভ্যালু অফ মানিরে কনসিডার করে, বাট এই পিবিবি এটা কনসিডার করে না। সো পিবিবি থেকে এই ডিপিবিবি এটা একটু বেশি রিলায়েবল, ঠিক আছে। সো একটা এক্সাম্পল দেখি ম্যাথ এবিসি লিমিটেড, এটা সব স্লাইড থেকে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এইটা এত জানি আমরা, মোটামুটি ডিসকাউন্ট রেট থাকবে এই জায়গায়, কারণ যেহেতু টাইম ভ্যালু অফ মানি সাপোর্ট করে, সো অবভিয়াসলি থাকবে ডিসকাউন্ট রেট, অথবা রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে 10%। ক্যাশ ফ্লোজ দিয়ে দিছে ইয়ার 1 থেকে 7 পর্যন্ত। আমি এখন কি করব, ফার্স্ট স্টেপে সবগুলা ইয়ারে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিব। এর আগের অঙ্কগুলোতে কিন্তু আমরা কিভাবে করছি সেটা দেখানো হয়েছে, সো ওইভাবেই আমরা করব। সো ফিউচার ভ্যালু কি, ইয়ারের যে ইনফ্লোগুলা এগুলার আমরা ফিউচার ভ্যালু ধরবো। এই ফিউচার ভ্যালুরে আমরা প্রেজেন্টে নিয়ে আসবো কীভাবে, এই যে পিবি ইকুয়ালস টু FB1 ডিভাইডেড বাই 1 + k অথবা r এর হোল টু দি পাওয়ার t, এটা হচ্ছে মেন সূত্র। সো PB1 আমার প্রথম বছরের জন্য আমি করব ইয়ারের জন্য। সো আমার পিবি কত, FB কত, এইটা FB ডিভাইডেড 1 এই কে কোথায় পাইলাম, এই যে 10%, 1 পাওয়ার দিয়ে গুণ দিলাম যেহেতু 1 বছরের। সো এইভাবে করলে এটা আসে। PB2 এর জন্য এইভাবে আসে, এই 2000, এই যে 2000 বসাইলাম, দেন 1.1 এর হোল স্কোয়ার যেহেতু দ্বিতীয় বছরের, সো এটা বাইর হইলো। সেইভাবে করে আমি টোটাল 7টার জন্য করে ফেলছি পিভি ভ্যালু। এখন সেকেন্ড স্টেপ হলো এই যে পিভি ভ্যালুটা পাইছি না, এর আগের পিভিবিতে কী করছি আমরা, কিউমুলেটিভ ভ্যালু বের করছি না, যেটা দেওয়া ছিল ওইটার আমরা এখানে যেহেতু আমরা কনভার্ট করে নিয়েছি পিভিতে, এখন এই প্রেজেন্ট ভ্যালুর আমরা কিউমুলেটিভ করব। সো এন্ড অফ ইয়ার 1 এইটা, এন্ড অফ ইয়ার 2 এই যে এইটা, প্লাস এই দ্বিতীয় ইয়ারের যে ভ্যালুটা আমরা পাইছি পিভিতে ওইটা যোগ করে দিলাম। এই যে 90,000, তো এটা তো প্রথম ইয়ারের। তো সেকেন্ড ইয়ারের জন্য আমার কত হবে, এইটা প্লাস এইটা মিলায় যোগফল করে যেটা আসে সেইটা।
এরকম কইরা 7 পর্যন্ত আমি বাড়াইলাম যোগ ক্রমযোজিত অনুযায়ী, ক্রম অনুযায়ী। এখন এই পার্ট, এখনকার পার্টগুলো সব ওই আগের অঙ্কের মতো। এখন কি করব, আমি রিকভারি ইয়ার কোনটা সেটা আমি বাইর করব। সো আমার ইনভেস্টমেন্ট কত, ইনভেস্টমেন্ট হয়েছে কত মনে আছে? ইনভেস্টমেন্ট হয়েছে এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 10 লাখ টাকা। এখন এই 10 লাখ আমি দেখব এই জায়গা থেকে কোনটাতে কভার করে, অ্যান্ড দেন এটার আগের বছরটা আমি মাথায় রাখবো শেষ। সো অ্যাট দ্য এন্ড অফ ইয়ার 6 এত টাকা নট কভার্ড, এট দ্য এন্ড অফ ইয়ার 7 10,25,358 টাকা এটা কভার হয়েছে। সো রিকভারি ইয়ার হয়েছে আমার 7, এটা ক্লিয়ার। এখন কি করব, এখন সূত্রটা অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে কি করব দেখো, আমার এ কি, এই যে আগের সূত্রই, খেয়াল করে দেখো আগের সূত্রই, জাস্ট ইয়াটা আমার এখানে চেঞ্জটা কী হয়েছে, আমি ওই সব আমার ডেটাগুলোরে পিভিতে কনভার্ট করে নিছি, এই জন্য আমার পিভিপি হয়ে গেছে ডিপিবিবি। সো এ প্লাস আই মাইনাস সি ডিভাইডেড বাই ডি। সো এ ইকুয়ালস টু 6 ফুল ইয়ার্স বিফোর রিকভারি। তার মানে 7 নম্বর বছরে যেহেতু আমার রিকভারি হয়েছে, তো বাকি 6 বছর লাগছে আমার রিকভারি আসতে। সো 6 হচ্ছে আমার এর ভ্যালু। সি হয়েছে কি, কিউমুলেটিভ ইনফ্লোস আপ টু ইয়ার এ, মানে 6 নম্বর বছরে যে কিউমুলেটিভ ভ্যালুটা সেটা আমি বসাই দিছি। তার মানে কোনটা, এই যে 6 নম্বরে এই যে এইটা বসাই দিছি, এটা হচ্ছে সি এর ভ্যালু। ডি এর ভ্যালু কোনটা, ইনফ্লোস অফ দ্য ইয়ার বিফোর রিকভারি, রিকভারির আগে যেই বছরটা ছিল সেই বছরের কি নর্মাল ইয়ারটা আমার। তো 6 নম্বর বছরে কত ছিল, 141, 118। সো এখানে কি আছে, এই না, ইনফ্লোস অফ দ্য ইয়ার বিফোর রিকভারি 76,974, 76,974, কই গেল এটা ভাব, এই ভাই কই গেলি, ওই যে 76,974, এটা কি লিখছি, ইনফ্লোস অফ দ্য ইয়ার বিফোর রিকভারি, ইনফ্লোস অফ দ্য ইয়ার বিফোর রিকভারি। আচ্ছা 2 মিনিট আমি বসতেছি। আচ্ছা এখানে লেখাটা ভুল হয়েছে, এখানে ইনফ্লোস অফ দ্য ইয়ার বিফোর রিকভারি না, ইনফ্লোস অফ দ্য ইয়ার ওই যখন নাকি আমার রিকভারিটা ক্রস করছে ইনভেস্টমেন্টটাকে, সেটা হয়েছে আমার লাস্ট ইয়ার 7 নম্বর ইয়ার এবং 7 নম্বর ইয়ারের হিসাবটাই, ঠিক আছে? এটা আমি ভুল বলছিলাম, এটা ভুল লেখা হয়েছে, এটা কনসিডার করেন। অ্যান্ড ইনভেস্টমেন্ট আমার 10 লাখ। সো উই নো, ওই যে আগের নিয়মে হিসাব করে দিলে আমার 6.67 ইয়ার্স লাগে টোটাল আমার রিকভারি হইতে। সো একটা জিনিস খেলতে হবে যে এই জায়গাতে আমার যে ইয়াটা আসছে, ডেটাটা আসছে, আমি যদি এটা সেম পিভিপির জন্য করতাম তাহলে পিভিপির রেজাল্টটা কম আসতো এবং এটা বেশি আসছে, কারণ এটা টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করে হিসাব করা আছে। সো ওই আগের নিয়ম, ডিসিশনটা কীভাবে যদি ম্যানেজমেন্টের লিমিটের সাথে যায়, ভিতরে থাকে, কম থাকে, তাহলে অ্যাকসেপ্টেবল হবে প্রজেক্টটার উপর ইনভেস্ট করা, আর যদি না হয় তাহলে হবে না। সো এই হলো আমার একটা ম্যাথ গেল, এখন নতুন একটা ম্যাথ। সো এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। এই অঙ্কটা অনেক ইন্টারেস্টিং, ঠিক আছে? এই অঙ্কের মোটামুটি 2টা পার্ট আছে, মোস্ট প্রবাবলি 2টা পার্ট আছে, এবং 2টা পার্টের মধ্যে লাস্টের পার্ট যেটা দেখাবো এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা আসবে শিওর, যদি ইনশাল্লাহ আসবে, হ্যাঁ শিওর আসবে। সো নেট প্রেজেন্ট ভ্যালুটা কি, ইট শোজ হাউ মাচ নেট ভ্যালু প্রফিট ইন টুডেস মানি এ প্রজেক্ট অ্যাডস টু দ্য ফার্ম। এটি বোঝা দরকার নেই, জাস্ট একটু মাথায় রাখেন, ইট চেকস ওয়েদার প্রজেক্ট ট্রুলি ইনক্রিজেস ফার্মস ওয়েলথ। হ্যাঁ, এই নেট প্রেজেন্ট ভ্যালু দিয়ে আমি যদি আরেকটা মিনিং বলি, এইটা দিয়া আপনারা মনে করেন 2টা প্রজেক্ট দিব, সাপোজ নোকিয়ার একটা প্রজেক্ট দেবো ইনভেস্ট করার জন্য, টয়োটার একটা প্রজেক্ট দেবো ইনভেস্ট করার জন্য, টেসলা একটা কোম্পানি দেবো প্রজেক্ট দেবো ইনভেস্ট করার জন্য, এবং ওদের ইনফ্লোসটা কীরকম সেটাও আপনাকে দিয়ে দিব, পার্সেন্টেজ দিয়ে দেবো, মানে রেট অফ রিটার্ন কীরকম, রিস্কের সাপেক্ষে এটা পাওয়া যাবেন। এখন প্রশ্ন থাকবে যে আপনি কোনটাতে চুজ করবেন, কোনটাতে ইনভেস্ট করবেন, এই ডিসিশনটা এই নেট প্রেজেন্ট ভ্যালু থেকে নেওয়া হয়, ঠিক আছে? সো এই জায়গাতে আমরা ডিয়াজ ক্যামেরা কোম্পানি সিও ডট এখান থেকে একটা অঙ্ক নিছি, মানে স্লাইড থেকে। সো এই জায়গায় 2টা প্রজেক্ট দিছে, এ আর বি, 2টা প্রজেক্ট, 3 বছরের একটা ডেটা দিছে। কস্ট অফ ইচ হচ্ছে, প্রত্যেকটার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হয়েছে 10,000 টাকা প্রজেক্টে, প্রজেক্ট বি দুটোটার।
অ্যান্ড কস্ট অফ ক্যাপিটাল হয়েছে 10%, মানে যেটা হচ্ছে আমরা আর বলি রেট অফ রিটার্ন, মানে এখানে ইনভেস্ট করার পরে রিস্ক কনসিডার করার পরে বেয়ার করে আমাদের এক্সপেক্টেড যে রিটার্নটা সেটা হচ্ছে 10%। যাই হোক, এখন আমার কোয়েশ্চেন আছে এনপিভি কত এটার। সো বোথ প্রজেক্টের ইনফ্লোকে পিভিতে কনভার্ট করবো ওই যে আগের নিয়মে, এই যে এগুলারে ফিউচার ভ্যালু মনে করে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব, আমার রেট দেওয়া আছে সব। সো এই যে প্রজেক্টে এর আমি কী করছি, পিভি 6000 এই যে এখান থেকে নিছি 1.1 টু দি পাওয়ার 1 এবং করে এইভাবে করে 2 এর জন্য স্কোয়ার, 3 এর জন্য কিউব, এরকম করে দেন টোটাল বের করছি এই 3 বছরের পিভির। বের করার পরে সেম জিনিসটা আমি প্রজেক্ট বি এর জন্য করছি, এবং এটা আশা করি বোঝানো দরকার নাই। এখন এই দুইটা জিনিস রে আমি যেটা করব সেটা হচ্ছে বিয়োগ করব, সাবস্ট্রাক্ট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ফ্রম বোথ প্রজেক্ট। মানে হয়েছে আমি প্রজেক্ট এর যে এনপিভি টোটাল ভ্যালুটা পাইছি সেটা থেকে আমার ইনিশিয়াল ভ্যালুটা বাদ দিব, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কত ছিল সেটা বাদ দিব, বাদ দিলে আমার কত আসে এইটা, অ্যান্ড দেন আমার আরেকটা রেজাল্ট আসে ওটা থেকেও ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাদ দিব, দেওয়ার পরে যেটা থাকে এটা। এখন এই জায়গা থেকে যেটা দেখতে হবে, যদি আমার নেগেটিভ আসে তাহলে আমি ওই প্রজেক্টটা সিলেক্ট করব না, মানে নিয়ম হয়েছে এইটা। আর যদি পজিটিভ আসে তাহলে আমি ওই প্রজেক্টটা সিলেক্ট করব। এখন যদি পজিটিভ দোনোটা আসে তাহলে কি হবে, যেমন এটা হয়েছে, যে ক্ষেত্রে পজিটিভ দোনোটা আসে অথবা সবগুলো ম্যাক্সিমামই পজিটিভ আসে, তখন আমার ওখান থেকে আমার হিসাব করে দেখতে হবে যে কোনটা সব থেকে বড়ো সাইজ ডিজিটে, কারণ ওই যেটা সব থেকে বড়ো সাইজ হবে ওইটা দ্যাট উইল অ্যাড মোর ভ্যালিউ টু দ্য কোম্পানি টু ইয়োর ইনভেস্টমেন্ট, ঠিক আছে। সো ওই হিসাবে যদি আমি দেখি দোনোটাই পজিটিভ, অ্যান্ড ওই হিসাব করলে আমার প্রজেক্ট বিতে ইনভেস্ট করাটাই বেটার, বিকজ এটার নাম্বারটা বড়। সো এখন এটা লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে আরেকটা অঙ্ক, আইআরআর। না, আমার ওইটা তো শেষ, নেট প্রেজেন্ট ভ্যালু শেষ, এখন আইআরআরটা দিব। ইট ইজ দ্য ডিসকাউন্ট রেট অ্যাট উইচ দ্য প্রজেক্ট এনপিবি বিকামস এক্স্যাক্টলি 0, ঠিক আছে। এই জায়গাতে আমাদের রেটটা বার করতে হয়, এবং এই রেট বার করার জন্য একটা গ্রাফ ব্যবহার করতে হয়, ঠিক আছে। ওটা স্যার বলে দিছে অনেক কিছু, তবে এই গ্রাফটার একটা শেষ পর্যায়ে একটা ডিসিশন আছে, ওই ডিসিশনটা আসলে আমি এখন পর্যন্ত ক্লিয়ার না যে আসলে ওটা ডিসিশনটা কীভাবে নেওয়া হয়, বাট আমি প্রসেসটা আমি ওই পর্যন্ত আমি নিয়ে যাই, অ্যান্ড দেন আমি যতটুকু করতে পারছি ততটুকু আমি বুঝাই দিই, ঠিক আছে। অ্যাটলিস্ট দিতে পার যতটুকু দেওয়া যায় আর কি। সো আমি বুঝাই জিনিসটা কি, আসলে একটা ম্যাথ দেওয়া আছে, এটি সব বইয়ের। ইনভেস্টমেন্ট দেওয়া আছে 100,000 টাকা, ক্যাশ ইনফ্লোসগুলো AR1 থেকে 4 পর্যন্ত দেওয়া আছে, কয় বছর, 4 বছর, n = 4 ইয়ার্স। যেটা করতে হবে স্টেপ 1-এ অ্যাভারেজ করতে হবে এই অ্যানুয়াল ইনফ্লোগুলা যেগুলো দেওয়া আছে আমার, এগুলার আমি অ্যাভারেজ করে দিব 4 দিয়া, ঠিক আছে। 4 বছরের ডেটা 4 বছর অ্যাভারেজ করুন। দেন টার্গেট PVIFA এইটা আমি বার করবো ইকুয়ালস টু, সূত্রটা কি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা আমার ইনভেস্ট করা হয়েছে সেইটা ডিভাইডেড বাই এই যে অ্যাভারেজের ভ্যালুটা সেইটা দেওয়া। তো ইনিশিয়াল ভ্যালু ছিল 100,000 ডিভাইডেড বাই এই যে আমার অ্যাভারেজ ভ্যালু কত আসে, 2.758620, এইটা আসে আমার রেজাল্ট, এইটা হচ্ছে আমার টার্গেট PVIFA। এখন যেটা করতে হবে, আমার যে একটা পরীক্ষার খাতা একটা গ্রাফ দেওয়া থাকবে, চার্ট দেওয়া থাকবে, যে আমি জিনিসটা দেখাই হালকা একটু, এটা এই চ্যাপ্টারের যে ক্লাসরুমে যে ফাইলটা আছে ওই ফাইলটার মধ্যে গেলে আমি আশা করি ওই ফাইলটাতে আপনারা যাইয়া দেখবেন, একটু দেখলে ইজি হবে। সো বিষয়টা কি, পিরিয়ড দেওয়া থাকে এক ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসে সব ওই কি বলে ওই পিভিআইবির ভ্যালুগুলো দেওয়া থাকে। সো আপনার পিরিয়ড বলতে আমার এই যে এনের ভ্যালু 4, আর এই রেটটা হয়েছে গিয়ে যে এইগুলা যা কী করতে হবে, এই পিরিয়ডের মধ্যে 4 সিলেক্ট করতে হবে, আমার যেহেতু 4 আছে 4 সিলেক্ট করে আমার দেখতে হবে এইটার বরাবর, এইগুলার বরাবর এক্স্যাক্টলি এইটা কোন জায়গায় আছে, ঠিক আছে। এই জায়গায় কী করতে হবে, এই জায়গায় 2টা ভ্যালু সিলেক্ট করতে হবে, কাছাকাছি সর্বোচ্চ পসিবল 2টা ভ্যালু সিলেক্ট করতে হবে, মানে 2.75 এটার একদম বরাবর, অথবা বরাবর হলেও এটার কাছাকাছি। আর জিনিসটা কেমনে, এই যে 0 লিনিয়ার প্রোগ্রামের এইখানে সব নেগেটিভ,
এই জায়গার সব পজিটিভ, এটা শিখছি না? সো আমার যেটা করতে হবে, আমার এই যে পিভিআইভির ভ্যালুটা মানে আইআরএর ভ্যালুটা আমার এই জায়গায় থাকতে হবে। সো এমন একটা রেট চুজ করতে হবে যেন আইআরএর ভ্যালুটা আমার এই জায়গায় থাকে, না সরি, এনপিভির ভ্যালুটা এই জায়গাতে থাকে, আইআরএর ভ্যালুটা আমার বানাইতে হবে কি এই জায়গাতেই ঝামেলা আসলে। সো আচ্ছা যাই হোক, এটা পরের পার্টটায় আসতেছি। এখন পরের স্টেপটা কি, গ্রাফ দেখে N4 এর জন্য আর ইকুয়াল টু 17% পাইছি, মানে N4 এর জন্য আমি দেখলাম যে 2.75865 এটা এক্স্যাক্টলি মিলে যায়। এখানে উপরে 17% লেখা, 1 থেকে শুরু করে 30% পর্যন্ত, তো 17%-এর সাথে মিলে যায়। সো আমি এটা সিলেক্ট করে আমি লিখছি যে আর ইকুয়ালস টু 17%। সো এই জায়গায় আর এর পার্সেন্ট থাকবে আর, ঠিক আছে। এখন আমি সিলেক্ট করার পরে এই 17%-এর যে ডিসকাউন্ট রেট, এইটার ওপর জন্য 4 বছরের এনপিভি বার করব। সূত্র কি, ওই আগের নিয়ম, এনপিভি 3000 মানে প্রথম বছরের ডিভাইডেড বাই 1.17 এই 17%-এর, ঠিক আছে, প্লাস 30 এই সেম ডিজিট সেকেন্ড ইয়ারের যে ভ্যালুটা ফিউচার ভ্যালু সেইটা ডিভাইডেড বাই 1.17 হোল স্কোয়ার প্লাস থার্ড ইয়ারের ফিউচার ভ্যালু, এইটা ফোর্থ ইয়ারের ভ্যালু দিয়ে করে এই টোটাল যোগফলের থেকে আমি আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস করব। এটা মাস্ট। এই পর্যন্ত তো আমরা জানি, এটা আমরা কি করছি আগে আলাদা করে বের করছিলাম, বের করে পরে যোগ করছি, আর এই জায়গাতে আমি এক জায়গাতে যোগ করে দিছি, ঠিক আছে। এই জায়গাতে করার পরে এক্সট্রা যেই জিনিসটা অ্যাড হইতেছে সেটা হচ্ছে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা মাইনাস করে দিতে হবে। আমি এই জিনিসটা কিন্তু ওই নেট প্রফিট ভ্যালুতেও করছি, খেয়াল করে দেখছেন কি না, এই যে মাইনাস করছি, খেয়াল করছেন, এই সেম জিনিসটা করা হয়েছে। ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা করার পরে আমার আসে কিন্তু 3454.4934, এটারে 3455 বলা যায়। সো এটা ব্রেকেট দিছি কেন, এটা নেগেটিভ আসছে। সো যেহেতু নেগেটিভ আসছে, আমার এটা একটা সিলেক্ট করতে হবে, এটা আমার সিলেক্ট করা যাবে না, এই জায়গাতে আমার আর এর ভ্যালুটা নাই, ঠিক আছে। তো আমার কি করতে হবে, আমার 15% রেটে যাইতে হবে। এখন 15% আর 15% রেটে যায় সেমভাবে হিসাব করতে, মাইনাস করে দেন 798, দেন আমাকে বলতে হবে যে আইআরআর মাস্ট বি বিটুইন 15 and 17, ঠিক আছে। দেন আমার একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, ভালো রকমের একটা সূত্র, সোজা। বাট মেইন প্রবলেমটা হইতেছে কি, এই জায়গাতে আমার কোয়েশ্চেনটা হয়েছে যেটা আমি বুঝি নাই, সেটা হচ্ছে আমি এই যে 15% আর 17%-এর ভিতরে যে আমার আরটা হিডেন আছে, এটা আমি বুঝলাম কেমনে। সো আমি অনেক গাড়াগাড়ি করছি, গাড়াগাড়ি করে যেটা আমি পাইছি সেটা হচ্ছে যে একটা নেগেটিভ ভ্যালু থাকবে, নেগেটিভ, আর একটা পজিটিভ থাকবে, এইটার মাঝখানেই হবে আমার রেজাল্ট। তার মানে আমার একটা নেগেটিভ ভ্যালু সিলেক্ট করতে হবে এই যে এই হিসাব কইরা, একটা পজিটিভ ভ্যালু সিলেক্ট করতে হবে এই হিসাব কইরা, ঠিক আছে। এইগুলোকে আমার ফার্স্ট সলিউশন আমি পাইছি, ঠিক আছে। কিন্তু পরে আমি আরও ডাউট পেলাম, আরও ঝামেলায় পড়লাম যে নেগেটিভ মনে করো গিয়ে আমি লাইক এই যে 0 এই জায়গাতে +1 -1 -2 -3, এই জায়গাতে +1 +2 +3, ঠিক আছে। অ্যান্ড আমি এই জায়গা থেকে আমি একটা নেগেটিভ একটা পজিটিভ নিলাম, ঠিক আছে। এখন আমার প্রশ্ন এই জায়গা থেকে যেটা ছিল, যেটা আমি পাই নাই এখনও, আমি ক্লিয়ার হই নাই, যে আমি কি এই ফার্স্টের -1 আর ফার্স্টের +1টার মধ্যে চুজ করব, নাকি -2 এই +2 এর মধ্যে সিলেক্ট করব, এরকম করে করা যাবে, নাকি উল্টাপাল্টা হবে, আবার -1 আবার +2 এই এটাও তো মাইনাস এটাও প্লাস, এই রেঞ্জের মধ্যে কি ফেলানো যাবে, এই জিনিসটা আমি বুঝতেছি না। দেন আমি অ্যান্সার একটু পাইলাম যে আমার দেখতে হবে যে আমার যে এই যে রেটটা, মানে কোন রেটটা জানি বলতেছিল, এই যে আমি 17% যে সিলেক্ট করছি না, এই সিলেক্ট করার সময় এই জায়গাতে আবার দেখতে হবে যে 17% যে আমি সিলেক্ট করছি, ওই 17%টা এই যে টার্গেটেড যে ভ্যালুটা, এই টার্গেটেড ভ্যালুর কম না বেশি, ঠিক আছে, কম না বেশি সেটাও দেখতে হবে। এই যে প্যাচটা আমার এই জায়গাতেই লাগে। দেন ওই সিলেক্ট করার পরে
আমার এখানে আমি 17-এর মধ্যে এইটার কাছাকাছি একটা পাইছিলাম, বড় না ছোটো মনে নাই, বাট এই দুইটার মধ্যে একটা পাইছিলাম R17। আর 15-এর জন্য 15-এর জন্য তো আমি পাইছি আরেকটা ভ্যালু, বইয়ের মধ্যে এখানে দেখাতে পারতেছি না আমি, বাট ইয়েটা দেখলে বেটার বুঝবেন। সো এই হয়েছে কাহিনি। দেন আমি সাপোজ এখানে আমি সিলেক্ট করলাম এরকম করে 15 থেকে 17%-এর ভিতরে। তো আপাতত এইটা শিওর থাকেন যে প্লাস আর মাইনাসের ভিতরে একটা প্লাস একটা মাইনাস থাকলে ভালো হয়, এইভাবে সিলেক্ট করা যাবে। সো এই জায়গাতে পরে লাস্টে দেওয়া ওই যে ওই রেটটা আমি পাইছি, ওই রেটটা এই সূত্রের মধ্যে বসাই দিয়ে আমি আসল যে রেটটা, যেটার কারণে এনপিভি যেটা নাকি 0 হবে, সেই ভ্যালুটা পাবো। সো আর এ ইকুয়ালস, এই যে সূত্র রয়েছে এইটা IRR ইকুয়ালস টু আর এ প্লাস NPVA ডিভাইডেড বাই NPVA মাইনাস NPVV ইন্টু RB মাইনাস আর এ। সো এটা কী করতেছে, আর এটা কি লোয়ার যে ডিসকাউন্ট রেট পাইছি আমি সেটা, অ্যান্ড হায়ার যে ডিসকাউন্ট রেট চুজ করছি সেটা হচ্ছে RB। সো NPVA মানে হচ্ছে আমি এই 15% দিয়ে আমি NPV বার করছি, আবার 17% দিয়ে NPV বার করছি না, ওগুলার ভ্যালু আর কি। এই যে এটার ভ্যালু এইটা, না এটার ভ্যালু হচ্ছে এই যে 798, এগুলাই বলছে আর কি। এর ভ্যালুটা এইটা, বি এর ভ্যালু এইটা। দেন আমি কী করছি, সূত্রে জাস্ট বসাই দিছি আর এ প্লাস NPVA ডিভাইড বাই এই ইন্টু RB মাইনাস আর এ। এই যে এসব জাস্ট কনভার্সন করে আগে কী করছি, এইটার হিসাব করে এটার সাথে গুণ দিছি, গুণ দেওয়ার পরে এইটার রেজাল্টের সাথে ভাগ দিয়া এটার সাথে যোগ করে আমি 15.37 পাইছি। তো এইটাই হচ্ছে আমার সেই রেটটা, যেটার কারণে আমার NPV একদম নেট প্রেজেন্ট ভ্যালু হবে কি 0। ঠিক আছে। তো যাই হোক, কেউ যদি এটার অ্যান্সার ওই পার্টটা, ওই ঝামেলাওয়ালা পার্টটা যদি কেউ সলিউশন পান অবভিয়াসলি জানাবেন। বাট এই পর্যন্তই আর কি। থ্যাংক ইউ। পুরা ক্লাস শেষ হইলো, পুরা এই যে কি বলে ক্যাপিটাল বাজেটিং যে টপিকটা, সব টপিকটা শেষ করলো। এখন মানে এখানে মোটামুটি থিওরি আর এইগুলা মিলে 10 নম্বর শিওর। ওকে, পরে আরেকটা ভিডিও আসবে।